নজর রাখা থেকে এই মুহূর্তে ব্রেকিং নিউজ থেকে এসআইআর আবহে ফের তৃণমূলের হুমকি। বিজেপি কর্মীদের বিসর্জন দেবার নিদান। বিজেপি কর্মীদের মারের হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা। অজয় নদে বিজেপি কর্মীদের বিসর্জনের নিদান দিচ্ছেন তৃণমূল নেতা। বৈধ ভোটারের নাম বাদ গেলে শ্মশানে দাহ করব। বিজেপির দালালদের অজয় নদে বিসর্জন দেব হুমকি এমনই দিচ্ছেন বোলপুর ব্লকের তৃণমূল সহ সভাপতি বাবু দাস। একেবারে বলা যায় প্রকাশ্যে মঞ্চ থেকে এই হুমকি শোনা গেল বোলপুর ব্লকের তৃণমূল সহ সভাপতি বাবু দাসের মুখে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে অবৈধ যারা রয়েছে ভোটার তাদের নামই বাদ যাবে, যারা দীর্ঘদিন ধরে এ দেশে এসে বসবাস করছে, রাজ্যে এসে বসবাস করছে, যারা অনুপ্রবেশকারী, যারা রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে, কিন্তু বৈধ ভোটারদের নাম বাদ যাবে না কোনোভাবেই। তারপরেও তৃণমূলের এত ভয় যে এভাবে মাঝে মধ্যেই হুমকি শোনা যাচ্ছে তৃণমূল নেতার মুখে। এসআইআর আবহে ফের তৃণমূলের হুমকি কি দিয়েছেন তৃণমূল নেতা, হুমকি শোনাবো। আমাদের একটা বৈধ ভোটার বাদ যদি যায়, ওপার থেকে যদি মুখ্যমন্ত্রীর একটা নির্দেশিকা আছে, যেমন আমরা শ্মশান ঘাটে হরি বলে বলতে বলতে যেমন আমরা দাহ করি, ঠিক তেমন এখানে বিজেপির যেসব দালালরা আছে, যদি একটা বৈধ ভোটার বাদ যায়, হরি বলে বলতে বলতে অজয় নদীটা কাছেই আছে, তাকে বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না, আমাদের বিসর্জন দিতে বেশিক্ষণ লাগবে না। শুনলেন বোলপুর ব্লকের তৃণমূল সহ সভাপতি বাবু দাস কি বলেছেন। বলছেন যে একে তো বললেন বিজেপি কর্মীদেরকে মারবেন, তাদেরকে মারের হুমকি দিয়েছেন তৃণমূল নেতা, আর বলেছেন যে অজয় নদে বিজেপি কর্মীদের বিসর্জন করবেন, বৈধ ভোটারের নাম বাদ গেলে শ্মশানে দাহ করবেন বিজেপি নেতাদেরকে, বিজেপি কর্মীদেরকে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এনে কি জানিয়েছে শোনাবো। একটা কথা আছে না, পিপিলিকার পাখা হয় মরিবার তরে। তার মানে বাবু দাসের পাখা বড় হয়েছে, এবার ওকে কাউকে মারতে হবে না, ও নিজে নিজেই মরবে। বাবু দাসের আগে কি ক্ষমতা ছিল, আগে কি দলে তার জায়গা ছিল, আর এখন কি জায়গা বোলপুরের মানুষ জানে, আর ও নিজেও জানে। অতএব ওর ক্ষমতার বাইরে ও কথা বলে ভাবছে আমি তৃণমূলের আবার সেই আগের মতো যেই জায়গায় ছিলাম সেই জায়গা পাবো। তো ও যদি এই বিজেপির লোককে মারতে যায়, তো বিজেপির লোকের কি হাত পা নাই নাকি? ও যদি মারে তাহলে ও মার খাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।